আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, আপনি যদি যে কাউকে আপনার প্রতি বশ করতে চান, বাধ্য করতে চান, আপনার ভালোবাসায় আকৃষ্ট করতে চান, তাহলে কোরআনুল কারীমের এই আয়াতটি মাত্র 3 বার পরে মিষ্টিতে অথবা মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে তাকে খাওয়ান। সে দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার বশে চলে আসবে। আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে, মায়া মহব্বত অনেক গুণে বেড়ে যাবে। ঠিক আছে? তো এটি সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে কোন সূরার কত নাম্বার আয়াত এবং কিভাবে আমলটি করতে হবে সব কিছু আমি আপনাদের মাঝে দিবালোকে স্পষ্ট করে দিচ্ছি। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো অনেক দিনই ভাই ও বোনেরা আমার কাছে মোবাইল ফোনে বলেছেন, সাক্ষাৎও বলেছেন যে মোবাইল ফোনে বলেন, তার মানে হচ্ছে মফিদি মিডিয়া প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি, যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া থাকে, দেশ ও বিদেশ থেকে অনেক দিনই ভাই বোনেরা আমার সাথে প্রতিনিয়ত কী করেন, কথা বলেন। ঠিক আছে? তা বলেছেন যে হুজুর, একদম সহজভাবে আমরা যাতে আমাদের আপনজনকে বশ করতে পারি, আমাদের প্রতি ভালোবাসা যাতে আকৃষ্ট করতে পারি, ঠিক আছে, সেজন্য আপনি একটি সহজ আমল কোরআন থেকে দিয়ে দেন। ঠিক আছে? তো একদম সহজ আমল এটি, যদি আপনি যদি এই কাছাকাছি থাকে তাহলে মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াইলেও আপনি বশ করতে পারবেন। অথবা সে যদি আপনার কাছে না থাকে, যদি আপনার দূরে থাকে, তাহলেও কিন্তু সেটা বশ করা যাবে। তবে যদি আপনি মিষ্টি জাতীয় কিছুর মধ্যে দিয়ে যদি খাওয়াইতে পারেন, তাহলে আপনার খুব তাড়াতাড়ি কী করবে, কাজ করবে, খুব তাড়াতাড়ি রেজাল্ট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো এই আমলটি অবশ্যই আপনি যে কোনো বৈধ ক্ষেত্রে, জায়েজ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন। যেরকম স্বামী তার স্ত্রীর জন্য করতে পারেন, স্ত্রী তার স্বামীর জন্য করতে পারেন, মা বাবা তার সন্তানের জন্য করতে পারেন, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য করতে পারেন, অথবা আপনার যে কোনো অফিসের বসের জন্য করতে পারেন। অর্থাৎ আপনার যে কোনো আপন জনের ক্ষেত্রেও কিন্তু আপনি আমলটি করতে পারেন। তার মানে হচ্ছে, আপনার মনের মানুষ যাকে আপনি বিয়ের জন্য আকৃষ্ট করতে চান, তাকেও আপনি করতে পারেন। অর্থাৎ বৈধ ক্ষেত্রে, কোনো নাজায়েজ ক্ষেত্রে, যেহেতু সরাসরি কোরআন থেকে মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল হয়ে থাকে, প্রত্যেকটি ভিডিও হয়ে থাকে, সেই জন্য এই কোরআনী আমলগুলো আপনারা কোনো নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না। ঠিক আছে? কোনো নাজায়েজ ক্ষেত্রে ব্যবহার করলে সেটা আমার পক্ষ থেকে কোনো অনুমতি নেই, এই জন্য বৈধ ক্ষেত্রে করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ফলাফল পাবেন। আমলটি আমি একদম সুস্পষ্টভাবে সুন্দর করে আপনাদের মাঝে ক্লিয়ার করে বলে দিচ্ছি। তো তার আগে আপনাদের কাছে বলছি, যদি ভিডিও বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়, অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো প্রয়োজন হয়, কোরআন থেকে কোনো তদবির গ্রহণ করতে প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, আপনার যে কোনো মনের মানুষ, আপনজন হিসাবে আপনি আমার কাছে আপনার বিষয়টা শেয়ার করতে পারেন। তাহলে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা তদবির দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধু যারা কোরআনকে ভালোবাসেন তারাই শুধু যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন, কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার কোনো তদবির, কোনো আমল কোরআনের বাহিরে কখনো হয় না, আমি কখনো দেওয়ার জন্য চেষ্টাও করি না। ঠিক আছে? তো আসুন আমরা আমলটি খুব সুন্দরভাবে, খুব সহজেই শিখে নেই। তো আমলটি করতে গেলে আপনি কিভাবে করবেন, এই মিষ্টিটি আপনার, মিষ্টি পড়াটা আপনার তৈরি করতে গেলে, আপনার পড়তে গেলে কিছু নিয়মকানুন আছে। সেই নিয়মকানুনগুলো মেনে আপনাকে কী করতে হবে, কাজ করতে হবে। নিয়মকানুন না মেনে শুধু আবল তাবলভাবে কাজ করলে আপনার কাজটা হবে না। ঠিক আছে? আপনাকে এই মিষ্টি পড়াটা তৈরি করতে গেলে প্রথমে আগে সুন্দর করে আপনাকে গোসল করে, অজু করে পবিত্র হওয়া লাগবে। ঠিক আছে? পবিত্র হয়ে এরপরে আপনি 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। এই সলাতুল হাজত নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা তার হাজতগুলা, তার প্রয়োজনগুলা খুব সহজে কী করে দেয়, পুরা করে দেয়। 2 রাকাত নামাজ পড়ার পরে সেখানে বসে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, অর্থাৎ যেটা আপনার জন্য সহজ হয়। আপনি দরুদ শরীফ পাঠ করার পরে আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোরআনুল কারীমের মধ্যে, এটি হচ্ছে সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতের অংশ বিশেষ। কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, এই দেখেন সূরাতুল মায়েদা। এই সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই দেখেন স্ক্রিনের মধ্যে আপনারা, আমার আঙ্গুলের মাথায় আয়াতটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন।
সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতের অংশবিশেষ। স্ক্রিনের মধ্যে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই 54 নম্বর আয়াতের অংশবিশেষ আয়াতটি আপনি 3 বার করে কি করবেন, তিলাওয়াত করবেন এইভাবে সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, একটু কষ্ট করে আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে, উচ্চারণগত কোনো ভুল থাকলেও ঠিক হয়ে যাবে। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। আপনারা সুন্দর করে 3 বার করে কি করবেন, পাঠ করবেন। পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে কি করবেন, দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, যদি তাকে মিষ্টি খাওয়ানোটা সম্ভব হয়, তাহলে আর মিষ্টির মধ্যে সুন্দর করে তার চেহারাকে কল্পনা করে 3টা ফু দিয়ে দিবেন। ফু 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 3টা দম করে যে কোনো একবার এক সময় একটু মিষ্টি তাকে কী করবেন, খাওয়াই দিবেন। আর যদি মিষ্টি খাওয়ানো আপনার সম্ভব না হয়, তাহলে একই সিস্টেমেই মিষ্টি শুধু বাদ রেখে আপনি তার চেহারাটা কল্পনা করে, তার ছবিটা কল্পনা করে আপনি তার বসের নিয়ত করে সামনের দিকে 3টা দম করে দিবেন, 3টা ফু দিয়ে দিবেন। ফু 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 এরকমভাবে 3টা ফু দিয়ে দিবেন সামনের দিকে। অর্থাৎ এরকমভাবে ফু দিবেন যেন ফুটা তার গায়ের মধ্যে বা চেহারার মধ্যে যে লাগতেছে, অর্থাৎ সে তো আপনার কাছে না, কিন্তু তাকে কল্পনা করতে হবে সেজন্য আপনার কাছে বসা অথবা দাঁড়ানো রয়েছে। এটা আপনি মনে মনে কী করবেন, খেয়াল করবেন। খেয়াল করে এই কোরআনী আমলটি আপনারা করার জন্য চেষ্টা করবেন। যদি করেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই যার জন্য করবেন তাকে আপনার প্রতি বাধ্য করে দিবে, আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আপনাদের সাথে আগে সম্পর্ক ছিল, যদি ভেঙে যায় তাহলে সেই সম্পর্কটা আল্লাহ তাআলা ফাটল ধরে থাকলে আল্লাহ তাআলা জোড়া লাগিয়ে দিবে, মহব্বত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, ঠিক আছে। তো পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, যে কোনো আমল বুঝতে আপনারা অবশ্যই এই কোরআন থেকে জানতে শিখতে মফিদি মিডিয়ার সাথে আপনারা থাকবেন। অবশ্যই আপনারা কমেন্টস বক্সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা আমিন লিখে যাবেন। যে কোনো প্রয়োজন অবশ্যই আপনারা এই মফিদি মিডিয়ার সাথেই থাকবেন, এবং বিশেষ কোনো প্রয়োজন হলে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনারা আমার সাথে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে আপনার মনের কথাটা জানাতে পারেন, এবং সুন্দর একটা পরামর্শ, সুন্দর একটা সাজেস্ট, একটা তদবির গ্রহণ করতে পারেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে সুখ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।